বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়াহ, আয়াত 83। পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়। আয়াতের তাফসীর। পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়। আয়াত 84। এবং তখন তোমরা তাকিয়ে থাকো। আয়াতের তাফসীর। এবং তখন তোমরা তাকিয়ে থাকো। এক অর্থাৎ আত্মাকে বের হতে দেখো, কিন্তু তা রোধ করার অথবা কোনো উপকার করার ক্ষমতা রাখো না। আয়াত 85। আর আমি তোমাদের অপেক্ষা তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। আয়াতের তাফসীর। আর আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। 1 অর্থাৎ আমি স্বীয় জ্ঞান, ক্ষমতা ও দর্শন করার দিক দিয়ে তোমাদের চাইতেও বেশি মৃতের নিকটবর্তী। অথবা আমরা বলতে আল্লাহর কর্মীবৃন্দ তথা মৃত্যুর ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, যারা মানুষের জান কবজ করেন। 2 অর্থাৎ অজ্ঞতার কারণে তোমাদের এই বোধটুকুও নেই যে আল্লাহ তোমাদের গ্রীবাস্থিত ধমনী, ঘাড়ের শিরা অপেক্ষাও বেশি নিকটে। অথবা জান কবজকারী ফেরেশতাকে তোমরা দেখতে পাও না। আয়াত 86। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও। আয়াতের তাফসীর। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও। আয়াত 87। তাহলে তোমরা ওটা ফেরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও। আয়াতের তাফসীর। তাহলে তোমরা তা ফেরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও। এক এর অর্থ অধীনস্থ হওয়া। দ্বিতীয় অর্থ হল প্রতিদান বা শাস্তি দেওয়া। অর্থাৎ তোমরা যদি তোমাদের এই কথায় সত্যবাদী হও যে তোমাদের এমন কোনো প্রভু ও মালিক নেই, তোমরা যার আজ্ঞাবহ দাস ও কর্তৃত্বাধীন, অথবা প্রতিদান ও শাস্তির কোনো দিন আসবে না, তাহলে কবজ করা ওই আত্মাকে ফিরিয়ে আনত্ব দেখি। আর যদি তোমরা এমন করতে না পারো, তাহলে তার পরিষ্কার অর্থ হল তোমাদের ধারণা মিথ্যা। অবশ্যই তোমাদের একজন প্রভু আছেন এবং এমন একদিন অবশ্যই আসবে, যেদিন সেই প্রভু প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান ও শাস্তি দেবেন।